أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام على رسوله الكريم السلام على آله وصحبه أجمعين আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন সবার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হায়াতে তয়্যিবা দান করুক, সুস্থতা দান করুক এবং সকল বালা মুসিবত থেকে হেফাজত করে সঠিক পথ এবং মতের উপর সঠিক সহি সুন্নাহর উপর চলার মতো আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ দু একটি কথা বলবো যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাড়ি কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ করে দেয় ইনশাআল্লাহ মুক্তচার কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবাই কেরাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বাড়ি কোনটা, আল্লাহর কাছে প্রিয় ঘর কোনটা? সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যেটা সুন্দর বিল্ডিং, সেটা সুন্দর বাড়ি, সেটাই তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাই কেরাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় বাড়ি হলো ওটা, সেটা যদি খেজুরের পাতার বেড়াও হয়, খেজুরের পাতার ছাউনি হয়, সেটা হলো যেই ঘরে যেই বাড়িতে একটা অসহায় এতিম যেই বাড়িতে লালিত পালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাড়িটাই হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোরআন ও হাদিসে এতিমের হকের কথা, এতিমের অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বলেছেন। এই জন্যে আমরা কোরআনুল কারীমের মধ্যে সূরা মাউনের মধ্যে আছে, মানুষ 4টি অপরাধে জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে আমরা এতিমের গলায় ধাক্কা দিতাম। ধাক্কা বলতে কি বুঝলেন? এতিমকে ঠকানো। এতিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এতিমের মাল আর তোমার মাল যেন এক জায়গায় না করো, মিশ্রিত না করো। তারা যখন সাবেলেকা হবে, বড় হয়ে যাবে, তাদের মালপত্রগুলো তাদের হাতে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এতিমের মাল যারা খেলো তারা জ্বলন্ত জাহান্নামের আগুন তারা পেটের মধ্যে তুলল। নাউজুবিল্লাহি মিন জালিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে, গরিবদেরকে অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। আর আমরা এমন চেষ্টা করি, কারো যদি পিতা মারা যায়, যদি সয় সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, তাদের অনেকেই, সবাই না, আত্মীয় স্বজন, চাচা চাচি, তারা একটা চিন্তা ভাবনা করে যে এতিমের মালগুলো আমরা কেমনে গারাস করব, এতিমের মালগুলো কেমনে আমরা ভক্ষণ করব। এই ধরনের মানুষ তারা আসলেই মানুষরূপী শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে, হে নবী, আমি কি আপনাকে এতিম পাই নাই? তারপরে কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? তারপরে কি আমি পথের দিশা দেই নাই? এতিম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, হে নবী, আপনি এতিমের সাথে অসৎ আচরণ করেন না, এতিমের সাথে আপনি ইনসাফ করেন, এতিমকে ভালোবাসেন, এতিমের সাথে কোনো খারাপ আচরণ করেন না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে তোমার বাজার থেকে যখন তুমি কোনো হাদিয়া নিয়ে আসবে, কোনো ফলমূল নিয়ে আসবে, কোনো কিছু খাবার নিয়ে আসবে, তাহলে তোমার আদরের সন্তানের হাতে না দিয়ে, আদরের মেয়ের হাতে না দিয়ে, সর্বপ্রথম যদি তোমার বাড়ির মধ্যে গরিব মিসকিন এতিম আসে, তাহলে তাদের হাতে তুমি ওই জিনিসটা তুলে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কি কন,
বাসার মধ্যে যখন ভালো মন্দ জিনিস নিয়ে আসি আমি আগে গেট লাগাই দিই যাতে কেউ না আসতে পারে। আর রাসূল কি বললেন দেখেন, যে তোমার বাসার মধ্যে যখন তুমি কোনো কিছু নিয়ে আসবে, গরিব মিসকিন অসহায় ছেলে মেয়ে যখন তোমার বাসার মধ্যে আসবে, তোমার আদরের ছেলের হাতে আদরের মেয়ের হাতে না দিয়ে তুমি আগে কিছু ওই এতিম মিসকিনের হাতে দিয়ে দাও। কত বড় কথা। এই জন্যে আসেন আমরা এতিমের সাথে কোনো খারাপ আচরণ করব না। তাদেরকে আমরা, যার বাবা মরে গেছে বা মা মরে গেছে, এতিম হয়ে গেছে, অসহায়, তাকে আমরা যদ্দূর পারি আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাহলে আমাদের আল্লাহ খুশি হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই হাতের তলায় যতগুলো চুল পড়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতগুলো চুল পরিমাণ নেকি তার আমলে নামার মধ্যে দিয়ে দেবেন। কত সুন্দর কথা কোরআনের মধ্যে এসেছেন। এতিমের কথা, মিসকিনের কথা এসেছেন। আল্লাহ স্বয়ং রাসূলকে বলেছে এতিমের সাথে আপনি খারাপ আচরণ করেন না, এতিমদেরকে ভালোবাসেন। বিশ্বনবীও এতিম ছিলেন, এতিমের দরদ তিনি বুঝতেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করেছেন যে তোমরা এতিমের মাল যেন ভক্ষণ করো না, আর এতিমের মাল যারা খেলো জ্বলন্ত জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে তুলল। আর এই যে সূরা মাউনের মধ্যে 4টি অপরাধে মানুষ জাহান্নামে যাবে। আর যারা এতিমের গলায় ধাক্কা দিয়েছিলেন, মিসকিনদেরকে খেতে দেয় নাই। আর এতিমের ধাক্কা দেওয়া মানে কি, এতিমকে ঠকান। বাপ মরে গেলেন, সয় সম্পত্তি টাকা পয়সা তার চাচা বা জ্যাঠু থাকলো, বিভিন্ন প্রলোভন দিয়ে মানে তাদেরকে কেমনে ঠকাইয়া তাদের সম্পদগুলো গ্রাস করা যায়, তাদের টাকা পয়সাগুলো আত্মসাৎ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানে এবং শোনে এবং দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল যে এতিমের মাল আর তোমার মাল এক জায়গায় মিশ্রিত করো না। ওগুলা তোমরা, তারা যখন সাবালেকা হয়ে যাবে, জ্ঞান বুদ্ধি হবে, তাদের হাতে তোমরা হিসাব করে বুঝিয়ে দাও। কত সুন্দর কথা। কিন্তু আমরা অনেকেই এদের সাথে খারাপ আচরণ করি, ওর আচরণ করি। যার বাবা নাই, যার মা নাই, তারা এতিম। এতিমের কথা, অনেক এতিমের অধিকার আছে, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই এতিমের হক যেন আমরা নষ্ট না করি, এতিমের সাথে যেন খারাপ আচরণ না করি, তাদের সঙ্গে যেন তারা যেন বুঝতে না পারে, যাদের যে আমার বাবা মা মারা গেছে, তারা যেন বুঝতেই না পারে যে আমার বাপ মারা গেছে, আমি এতিম। তাদেরকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, শুধু আপনি নামাজ, রোজা, হজ, জাকাতি ইবাদত না, আরও অনেক ইবাদত বন্দেগী আছে। মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, গরিব মিসকিনের উপর ইনসাফ করতে হবে, তাদের একটু দেখাশোনা করতে হবে। শুধু আপনি বারবার ওমরা করতেছেন, কিন্তু আপনার পাশে গরিব মিসকিন অসহায় না খেয়ে অসুবিধার মধ্যে থাকে, কত অসুবিধার মধ্যে আছে তারা। এই আপনি তো হজ করছেনই, কিন্তু তার প্রতি বছরই আপনি ওমরা করতেছেন। এগুলো ওমরা না, এগুলো হলো গোমরা। আপনি হজ তো করবেনই, রাসূলের রওজায় তো যাবেন, কিন্তু রাসূল কোন কাজগুলো করছে সেটা কি জানেন? রাসূলকে খুঁজতে গেলে দুইটাই জায়গায় পাওয়া যেত। এক নাম্বার হলো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ মসজিদের মধ্যে পাওয়া যেতেন। 2 নাম্বার গরিব মিসকিন অসহায় বিধবা, তাদের ওখানে আর রাসূলকে পাওয়া যেত। কার খাবার নাই, কে ইতিম, কে অসহায়, কে বিধবা, তাদেরকে রাসূল দেখাশোনা করতেন, তাদেরকে রাসূল অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। এগুলো হলো রাসূলের আদর্শ। মিয়া আপনি কি মনে করছেন যে হজ করলেন, কি কন, নামাজ পড়তেছেন, জিকির আজগার করতেছেন, আর আপনি ভালো ভালো একবারে খাচ্ছেন আর ঢেকুস মারতেছেন, এসি ঘরের মধ্যে শুয়ে আছেন, এর নাম তো ইসলাম না, এর নাম নবীর আশেক না। আপনি নামাজ পড়বেন, কনফার্ম নামাজ পড়তে হবে, টাকা থাকলে হজ করতে হবে, কিন্তু আপনি, আল্লাহ রসুল বলে, নিজে পেট ভরে খায় কিন্তু গরিব মিসকিন তোমার মহল্লার মধ্যে ভুকা থাকে বা ক্ষুধার্ত থাকে, তুমি মুমিন না, তুমি ঈমান আনো নাই। কত বড় রাসূলের কত শক্ত কথা। কি বলেন, আপনি নিজে পেট ভরে খাবেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু গরিব মিসকিন অসহায় মানুষ আপনার সমাজের মধ্যে আছে, গ্রামের মধ্যে আছে, আপনি দেখলেন না, আপনি খবর নিলেন না। রাসূল বলে সে ঈমান আনে নাই। কত বড় কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে সূরা মাউনের আমার আলোচনা আছে, আপনারা দেখে নিন। আমার চ্যানেলের মধ্যে অনেক আলোচনা আছে, কোন পথ কোন মত, আমার আলোচনায় অনেক আলোচনা আছে। কোনটা চান আপনি,
আপনি দেখে দেখে আপনি যেটা দেখতে থাকবেন, অনেক অনেক আলোচনা আছে। তো এই জন্যে আমরা শুধু ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাত তো মানুষ দেয়ই না, দু একজন যদি হঠাৎ দেয়, এটাই কি আমরা ইবাদত মনে করছি। কিন্তু সামাজিক যে আমরা আর জিকির মনে করতেছি, সামাজিক এই যে জিকির, কে না খায় আছে, কার কি কন অসুবিধার মধ্যে আছে, কিয়ামতের ময়দানে এমনও হাদিস আছে যে আল্লাহ বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই, আমার বস্ত্র ছিল না, আমাকে বস্ত্র দাও নাই। মানুষ আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আলামিন আপনি তো হাকামেল হাকিমিন, আপনি তো এগুলো খান না, এগুলো পড়েন না। কয় দেখো তোমার বাড়িতে যে একটা গরিব অসহায় মানুষ কত তোমার কাছে কাকুতি মিনতি কিন্তু সাহায্য চালো, ওকে যদি তুমি দিতে, তাহলে আমি আল্লাহ কি সহযোগিতা করা হতো, সুবহান আল্লাহ। আর তুমি যদি তার সেবা করতো, আমি আল্লাহ কি সেবা করা হতো। তাকে যদি তুমি কাপড় চোপড় দান করতো, আমি আল্লাহ কি দেওয়া হতো, সুবহান আল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন যে বান্দা বান্দি যখন আমার ইবাদত বন্দেগী নফল ইবাদত করে, বেশি বেশি নফল ইবাদত করে, আমি বান্দার হাতের সাথে আমার হাত কুদরতি হাত লেগে যায়, বান্দার চোখের সাথে আমার কুদরতি চোখ লেগে যায়, তার পায়ের সাথে আমার কুদরতি পাও লেগে যায়, তার কানের সাথে আমার কুদরতি কান লেগে যায়। এই জন্য দেখেন, এই কাজগুলো যখন আমরা করব, আল্লাহ রব্বুল আলামিন নফল ইবাদত আপনি যত করবেন আল্লাহর কাছে চলে যাবেন। তার মধ্যে এগুলো হলো দান সাদগা করা, গরিব মিসকিন অসহায় বিধবার পাশে দাঁড়ান। আপনি খালি কী করেন, নামাজ পড়লেন আর মসজিদের মধ্যে থেকে জিকির করলেন, আর প্রতিবারই আপনি উমরা করতেছেন, কিন্তু আপনার পাশে গরিব না খেয়ে থাকে, আপনি কত মানুষ অসুবিধার মধ্যে থাকে, ইতিম মিসকিন অসহায়, পাশে একটা খবরও আপনি দিলেন না। আপনি রাসূল তো বলে যে সে ইমানই আনে নাই, কী কন, নিজে পেট ভরে খায়, পাশে গরিব ফুকা থাকে, ক্ষুধার্ত থাকে, রাসূল বলে উনি ইমান আনে নাই আল্লাহর প্রতি। কত বড় কথা। এই জন্যে আমরা টাকা থাকলে হজ করব, টাকা থাকলে যাকাত দিব, কিন্তু এবং গরিব মিসকিনের উপর আমরা ইনসাফ করব, এহসান করব। আমরা তাদেরকে দেখব, একটু ঘুরে ঘুরে দেখব, গ্রামের মধ্যে আমার যদি মাল থাকে, টাকা পয়সা থাকে, কার খাবার নাই, কে সমস্যা। মিসকিন কাকে বলে জানেন কি? ফকির তো সবার কাছে চাইতে পারে, কিন্তু মিসকিন ওই ব্যক্তি বলে যে অসুবিধার মধ্যে আছে, মানুষের কাছে হাত পাততে পারে না। কিন্তু আপনি মমিন, আপনার কাজ হলো তাকে গোপনে যায় খোঁজ নিয়ে তাকে কিছু দিয়ে দাও। এটা হলো মমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মমিন, তোমরা আর একটা মমিনকে গোপনে দান করো, এটা উত্তম দান। কি বলেন? তাকে কিছু দিয়ে দিলেন আপনি গোপনে। এই জন্য আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি খাবেন এবং গরিব মিসকিন অসহায়। আর এই দেশে তো কী কন, মারিয়া ধরে কৌটি কৌটি, এই এত টাকা তুমি কি খেতে পারবা? এত টাকা কেন তুমি জোগাচ্ছ ব্যাংকে? এত তো তুমি খেতে পারবে না, অল্প কয়দিন তুমি বাঁচবা, এত টাকা কেন তুমি অবৈধভাবে করতেছো? আমার অনেক আলোচনা আছে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আমি এতিম সম্পর্কে বললাম, এতিমের উপর যারা জুলুম করে, এতিমের মাল যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ বলেন তারা জাহান্নামের আগুন তার পেটের মধ্যে তুলল। এবং এতিমের সাথে সৎ আচরণ করার জন্য, এতিমের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আমার রাসূলকে বলেছেন যে, হে নবী, এতিমকে ধমক দিও না, এতিমের সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে দেখাশোনা করো, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাহলেই আল্লাহ ভালোবাসবে। আমরা মনে করছি শুধু নামাজ, রোজা, টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত, এইটা মনে হয় আমাদের ইবাদত। নো, অনেক কথা আছে। এই জন্য আসেন, আমরা যাদের বাবা নাই, মা নাই, আমরা যাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে মারা যাবে, আমরা তাদের উপর ইনসাফ করব। তারা যেন বুঝতেই না পারে যে আমার বাপ মারা গেছে, মানে আমার ছেলেকে যেরকম স্নেহ করব, মায়া করব, তার থেকে তাদেরকে বেশি করব। কি বলেন? তারা যেন বুঝতে পারে না। আর দেখেন, আমাদের দেশে কিছু কিছু লোক আছে, এরা, আমি একে মানুষ বলি না, এরা শয়তানের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও নিকৃষ্ট। বাড়িতে একটা কাজের মেয়ে রেখেছেন, এতিম, বাবা নাই, মা নাই, কতগুলো জানোয়ার তাদের সাথে কি আচরণ করতেছে, মারধর করতেছে। এমনও এই যে খুন্তি আগুনে আঁচ দিয়ে তাকে শাক দিয়ে দিচ্ছে। এরা জাহান্নামের কীট। কয় টাকার মালিক হয়েছে? একটা এতিম অসহায় একটা মেয়ে বা ওই বাসায় কাজ করতেছে, মার্কেটিং করতে গেছে সাহেব, সব কাপড় চোপড় কেনা শেষ,
এই কুত্তা এখন বলতেছেন যে কাঁচের মেয়ের জন্য কম দামের বাড়ি করেন, ওই কুকুরের সে নিকৃষ্ট, একে আমি মানুষ বলি না। শয়তান কত বড়, আমার নিজের চোখে দেখা কথা। এরা কি মানুষ বলতে পারেন আপনি? হারামজাদা, হাজার হাজার টাকার মার্কেট করলো, আর একটা এতিম, একটা মেয়ে, বাবা নাই, গরিব মানুষ বাসায় কাজ করতেছে। এই জানোয়ার বলতেছে কাপড় চোপড় সব কেনা, মার্কেটিং করা শেষ, কত টাকার মার্কেটিং করছে, আর বলতেছে কাজের মেয়ের জন্য কম দামের দেন। নাউজুবিল্লাহি মিন জালিক, এরা হলো জাহান্নামের কীট। এই মন মানসিকতা আমরা পাল্টাই দিয়ে রাসূল বলেন, তুমি যা খাবে তোমার অধীনস্থ লোকদেরকে, চাকরদেরকে, দাসীদেরকে তুমি তাই খাওয়াও, তুমি যা পরবে তাদেরকে তুমি তাই পরাও। আর দেখেন আমরা কি করতেছি, কত বড় ছোটো লোকের বাচ্চা, দেখুন কত বড় ছোট লোক, তার উপর কি নির্যাতন করতেছে, জুলুম করতেছে। এরা কি মানুষ? না, এগুলো মানুষ না। তাদেরকে তোমার ছেলের মতো, মেয়ের মতো স্নেহ করতে হবে, ওরকম অধিকার। তুমি যেখানে যে খাবে তাকে তাই খাবার দিতে হবে, তুমি যা পরবে তাকে তাই পরতে দেওয়া হবে। কতগুলো শয়তান আছে এরকম, কি খান সাইনবোর্ড লাগা যে টুপি হুজুর, কিন্তু দেখেন তাদের অধীনস্থ কর্মদের সাথে কী আচরণ করতেছে, কি ব্যবহার করতেছে। আল্লাহ বলেন, রাসূল বলেন, তুমি যা খাবে তোমার অধীনস্থ চাকর বাকর যা আছে সবাইকে তাই খাওয়াবে, তাই পরাবে। এটা হলো আল্লাহ এবং রাসূলের হুকুম। এই জন্য আসেন, এগুলো মন মানসিকতা আমরা মন থেকে, এগুলো কোনোদিন মানুষের আচরণ হতে পারে না, এগুলো হলো কুকুর শুকুরের আচরণ। এরা মানুষরূপী শয়তান। কি বলেন? যারা এতিমের ঠকায়, পিতা নাই মা নাই, একটা এতিম অসহায় আপনার বাসায় কাজ করতেছেন, তার সাথে আপনি এই ধরনের আচরণ করলেন, এই ধরনের খাবার দিলেন, এই ধরনের ব্যবহার করলেন। আপনি 1 কোটি বার হজ করলে, আপনি উহুদ পাহাড়ের সমান দান করলেও আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারবেন না। কি বলেন? এতিম, অসহায়, বিধবা, ইসরে কি ওর ব্যবহার করেন, আমার নিজের চোখ দিয়ে দেখা কথা। আপনি এত টাকার কাপড় চোপড় কিনলেন, এত মার্কেটিং করলেন, আর ছোট্ট একটা মেয়ে, কত টাকাই বেশি লাগবে যে এখন কাজের মেয়ের জন্য কম দামের দেন। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, মুমিন কখনো এগুলো কাজ করতে পারে না। আমরা এতিম, অসহায়, বিধবা, অসহায় মানুষের সাথে সৎ আচরণ করব, তাদের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। এই শয়তানি এবং খাজলত যাদের অন্তরের মধ্যে আছে, এই কুকুরের মতো স্বভাব যাদের আছে, আল্লাহ পাক যেন আমাদের দিল থেকে এই কুকুরের স্বভাব, এই শুয়োরের স্বভাব, শয়তানি স্বভাবগুলো যেন দিল থেকে মুছে ফেল দিয়ে আমরা যেন সবার সাথে সৎ আচরণ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।